লরেন বুথের নাম শুনেছি আমরা, টনি বেলাওয়ারের শালিকা। এ মহিলা আমেরিকা থেকে যখন এসেছে, ওকে ইহুদি আর খ্রিস্টানরা মিলে অনেক টাকা পয়সা দিয়ে পাঠিয়েছে যে মুসলমানদেরকে অন্য ধর্মে নিয়ে আসা লাগবে, আমাকে আগে ইসলাম সম্পর্কে জানা লাগবে। লরেন বুথ এই মহিলা ইরানের তেহরান বিমানবন্দরে নামার পর এক মুসলমানকে ডাক দিয়ে বলছে, ভাই আমি মুসলমান হব না, আমি একজন খ্রিস্টান, কিন্তু আমি ইসলাম জানতে চাই। কোন বই পড়লে অথেন্টিক ভাবে ইসলাম জানা যাবে আপনি সেইটা আমারে দিন। আপনাকে যদি কোনো হিন্দু এসে বলে আমি ইসলাম জানতে চাই কিন্তু আমি গ্রহণ করব না, আমি কি পড়লে সঠিক ইসলাম জানতে পারবো, কি দেবেন বলেন তো? এখন প্রশ্ন আসতে পারে না, তো হিন্দু মানুষ খ্রিস্টান, ওকে কোরআন দেবেন মানে তো ওযু নেই। এই মহিলাকে কোরআন শরীফ শুধু না তাফসীর সহ দিয়েছিলেন মুসলমান। 3টা বছর পরে যখন মুসলমান হচ্ছে, সাংবাদিকরা প্রশ্ন করেছিল, তাম দুনিয়ায় এখন সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, এরপরে মুসলিম, তা আপনি খ্রিস্টান থেকে মুসলমান হচ্ছেন মানে? লরেন বুথ বলেছে, আমি কোরআন পড়ে 53 জায়গায় লাল দাগ দিয়েছিলাম। এতদিন শুনতাম যে কোরআনে কোনো ভুল নেই, সন্দেহ নেই, অবকাশ নেই, আজকে আমি 53 জায়গায় পেয়েছি। আশ্চর্যের বিষয়, যেখানে আমি লাল দাগ দিয়েছি দেখি পরের আয়াতে পরের পারায় আল্লাহ ওই জবাব আগে দিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত সূরা নিসার 34 নম্বর আয়াতটা পড়ার পরে আমার বিবেক খুলে গেছে, আমি আর থাকতে পারলাম না, চলে আসলাম মুসলিম ধর্মে। আপনি বলেন তো, এই মহিলা যে পড়েছিল 3টা বছর, আমাদের মতো আনাকুম জানাকুম পড়ে নাই, পড়ার মতো পড়েছে। পড়া কোরআন শরীফ তো শেষ করেছে তাফসীর সহ। আমার ভাইরা, এই জন্য আমরা কোরআনে কারিমের কাছে আসার চেষ্টা করি। পৃথিবীর একটাই মাত্র কিতাব যেখানে আসলে দুনিয়া আখিরাতে আপনার সম্মান বাড়বে। ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা সম্মানিত কোরআন। এই কোরআন শরীফ যদি টেবিলের উপরেও থাকে, টেবিলের উপরে কোরআন রাখার আগে কেউ যদি টেবিলের উপরে লাথি দেয়, কেউ বেয়াদব বলে না। কোরআন থাকাকালীন কোনো মানুষ যদি টেবিলে পাও লাগায়, সে যেই হোক তার বেয়াদব বলবে। এটা থাকলে যদি সম্মান বেড়ে যায়, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং এই রাষ্ট্রে যদি আজকে কোরআনে কারিমটা চলে আসে, আমার মনে হয় তামাম দুনিয়ার 228টা রাষ্ট্রের ভেতরে এদেশের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে।